ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, হাজমে মাসতে আর নমস্কার সকলকে। আজকে আমরা শিখব জাপানিজ ভাষা শেখার আগে জাপানিজ ভাষার সম্বন্ধেও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেরি না করে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, জাপানিজ শব্দে ইংলিশ অ্যালফাবেট এল আর টির কোনো উচ্চারণ নেই। তাহলে কি ওরা উচ্চারণ করে না? নিশ্চয়ই করে। কিভাবে করে? এলকে ওরা আর দিয়ে রিপ্লেস করে আর টিকে রিপ্লেস করে ত দিয়ে, বাংলা ত। তা এলকে কিভাবে প্রোনাউন্স করে তাহলে? যদি বলি লোনলি, ওরা বলবে রোনরি। যদি বলি লাঞ্চ, ওরা বলবে রাঞ্চি। খেয়াল করুন, আমি এখানে এল কোথাও উচ্চারণ করলাম না, সব কিছু আর দিয়ে রিপ্লেস করলাম। এবার আসি টি অক্ষরে। টিটাকে কীভাবে উচ্চারণ করবে? টি যদি বলি তাহলে বলবো টেবিল, টেবিল ওরা বলবে তেবুরু। আর যদি বলি টয়লেট, বলবে টয়লেট তো। তাহলে ফ্যাক্ট নাম্বার 1 কি শিখলাম জাপানিজ ভাষায় এল বা টির কোনো উচ্চারণ নেই। ফ্যাক্ট নাম্বার 2, এবার আসি ফ্যাক্ট নাম্বার 2তে। ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে জাপানিজ ভাষায় দুরকম ওয়েতে ওরা কথা বলে। এক হচ্ছে ফর্মাল, এক হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা কি? ফর্মাল হচ্ছে যখন ওরা কাজের ক্ষেত্রে নিজের সুপিরিয়রদের সাথে কথা বলে, অর্থাৎ বস বা তারও উপরে কেউ আছে, স্কুলের টিচার্সদের সাথে, প্রতিবেশী বয়স্ক মানুষদের সাথে, তখন তারা ফর্মাল ওয়েতে কথা বলে। আর ইনফর্মাল কি? নিজের বাড়ির লোকজনের সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে, নিজের চেনা পরিচিত মানুষদের সাথে ওরা ইনফর্মাল ওয়েতে কথা বলে। ফ্যাক্ট নাম্বার 3, ফ্যাক্ট নাম্বার 3 হচ্ছে জাপানিজ ভাষার সেন্টেন্স কনস্ট্রাকশন অনেকটা বাংলার মতো। যদি আমরা বাংলায় বলি আমি ভাত খাই, জাপানিজরাও বলবে ওয়াতাশিওয়া গোহান ও তাবেমাস। ওয়াতাশিওয়া মানে হচ্ছে আমি, গোহান মানে হচ্ছে ভাত, তাবেমাস মানে হচ্ছে খাওয়া। ওয়াতাশিওয়া গোহান ও তাবেমাস। ওয়াতাশি মানে হচ্ছে আমি, গোহান মানে হচ্ছে ভাত, তাবেমাস মানে হচ্ছে খাওয়া। কিন্তু এর সাথে ইংরেজির অনেক পার্থক্য আছে। ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট। আই ইট রাইস, ওরা নিজেকে ফার্স্ট বললো, তারপর বললো ইট, দেন হলো অবজেক্ট। কিন্তু এখানে জাপানিজ ভাষার একটু ডিফারেন্স আছে। সুতরাং জাপানিজ ভাষা যারা পড়বে তাদের কাছে আমার একটাই অনুরোধ, জাপানিজ ভাষাটাকে বাংলার মতো করে নাও। ইংরেজির সাথে কম্পেয়ার করতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ সেন্টেন্স স্ট্রাকচারটাই একদম ডিফারেন্ট। ওকে। ফ্যাক্ট নাম্বার 4, জাপানিজ ভাষায় কোয়েশ্চেন তৈরি করতে গেলে বিগিনার্সদের ক্ষেত্রে বলছি, আমি অত ডেপতে যাচ্ছি না, বিগিনার্সদের ক্ষেত্রে সেন্টেন্সের শেষে শুধু কা শব্দ যোগ করলে সেটা কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি গোহানো তাবে মাস, ভাত খাই, গোহানো তাবে মাস কা, ভাত খেয়েছো কি? সুতরাং সিম্পলি শেষে কা শব্দটা লাগিয়ে দিলে বা কা অক্ষরটা লাগিয়ে দিলে সেটা একটা প্রশ্নবোধক বাক্যে তৈরি হলো। এই হলো ফ্যাক্ট নাম্বার 4। ফ্যাক্ট নাম্বার 5 কি? ফ্যাক্ট নাম্বার 5 হচ্ছে জাপানিজ ভাষায়, ফ্যাক্ট নাম্বার 5, জাপানিজ ভাষায় সিঙ্গুলার প্লুরাল আলাদা কিছু নেই। মানে হচ্ছে আমরা যদি বলি একটা বই আর বইগুলো, আমাদের ভাষার ক্ষেত্রে এটা আছে, কিন্তু জাপানিজ ভাষায় সেটা কিছু নেই। জাপানিজ বলবে হন, আর যদি বলি দুটো বই তাহলে বলে নিহন। নিহন মানে কিন্তু জাপান, এটাও জেনে রাখা ভালো। জাপানিজ ভাষায় একসাথে একই রকম উচ্চারণে অনেক কিছুই হচ্ছে। জাপানিজ ভাষায় ফিউচার টেন্স বলে আলাদা কিছু নেই। যেরকম ইংলিশে হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছু আছে, বা বাংলাতেই আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল। জাপানিজ ভাষায় ভবিষ্যৎকাল বলে কোনো সেন্টেন্সের গঠন নেই। যেরকম আমি ওখানে অতীত আর বর্তমান, তা বলে কি ওরা ভবিষ্যৎ সম্বন্ধে কোনো কথা বলে না? নিশ্চয়ই বলে। সেটা সেন্টেন্সের আশেপাশে শব্দ এবং সেন্টেন্সের ইমপ্রেশন দেখে ওরা আইডিয়া করে। যেরকম আমি যদি বলি যে তুমি কি সেখানে গিয়েছিলে, তাহলে সেটা বলবে আনাতা আসাকনি ইকিমাশিতা কা। এখানে ইকিমাশিতা হচ্ছে পাস্ট টেন্স। আর আমি যদি বলি তুমি কি ওখানে যাবে, আনাতা আসাকনি ইকিমাস। আর যদি বলি তুমি কি সেখানে যাও,
তবে বলবে আনাতা আসাকোনি ইকিমাস। তার মানে দেখা যাচ্ছে যে ভার্বের সেন্টেন্সে অতীত কাল আছে, বর্তমান কাল আছে, কিন্তু আলাদা করে ভবিষ্যৎ নেই। খুব ইজি না? একটা করে নতুন সেন্টেন্স শিখতে হচ্ছে না। আর ফ্যাক্ট নাম্বার সিক্স হচ্ছে ফ্যাক্ট নাম্বার সিক্সে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইংলিশে যেরকম সাবজেক্ট ভার্ব কনজুগেশন ডিফারেন্ট হয়, মানে আই ডু, ইউ ডু, শি ডাজ, হি ডাজ এরকমভাবে হয়, সেরকমই জাপানিজ ভাষায় কিন্তু কিছু নেই। আমি যদি বলি ওয়াতাশি ওয়া তাবেমাস, আমি খাই, জুনকো তাবেমাস, জুন খায়, তুমি খাও, আনাতা ওয়া তাবেমাস। তাহলে একই ভার্ব সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্বের কনজুগেশন আলাদা বলে কিছু নেই। কত ইজি হয়ে যাচ্ছে তাই না জিনিসটা? ওকে, দেন নেক্সট ফ্যাক্ট নাম্বার সেভেন হচ্ছে জাপানিজ ভাষায় কোনো আর্টিকেল নেই। অর্থাৎ আর্টিকেল কি? এ এন ডি। আমরা কি বলি অ্যান অ্যাপল, আ ট্রি, দ্য হিমালয়া, কিন্তু জাপানিজ ভাষায় এগুলো কিচ্ছু নেই। সুতরাং আমাদের এ এন ডি সম্বন্ধে জাপানিজ ভাষায় কিছু শিখতে হবে না, আরও সহজ হয়ে গেল জিনিসটা। আর ফ্যাক্ট নাম্বার 8 হচ্ছে জাপানিজ ভাষায় মিস্টার, মিস, মিসেস এগুলো আলাদা করে কিচ্ছু হয় না, সবই এক, সান। নামের শেষে সান লাগিয়ে দিলে সেটা যেই হোক না কেন, সে মিস্টার হোক, মিসেস হোক, মিস হোক, সবার ক্ষেত্রেই একই ব্যাপার হয়ে দাঁড়ায়। যেরকম আমি সুপর্ণা, আমাকে ওরা বলবে সুপর্ণা সান। যদি আমি ম্যারিড হই, তাহলে মিসেস সুপর্ণা না বলে ওরাও তখনই বলবে মিস সুপর্ণা সান। চেঞ্জেস কিছু এসে যায় না সবার ক্ষেত্রে, মিস্টার, মিসেস, মিস, কারোর ক্ষেত্রে ওদের কোনো চেঞ্জেস নেই, সবার নামে শেষে সান। সুতরাং আজকে আমরা কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার আগে শিখলাম। একটু ইন্টারেস্টিং হয়ে গেল জিনিসটা। নেক্সট দিন থেকে আরও ইন্টারেস্টিংলি আমরা জাপানিজ ভাষা শিখব। সুতরাং আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।